এখন তারা রাষ্ট্রপতির অপসারণ চাইছেন, কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তখন তারা একই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছে। তাহলে এই যে কয়েক বছরের ব্যবধানে আসলে এটি ঘুরে যাওয়া আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা রাজনীতির। সকালে যেটা শুদ্ধ, দুপুর নাগাদ সেটা মিথ্যা, সন্ধ্যা নাগাদ আবার ওইটাই সঠিক। আপনি খেয়াল করে দেখুন যে অধ্যাদেশগুলো জারি হয়েছে গত 18 মাসে বা 1.5 বছরে, সংখ্যায় সম্ভবত 133, সপ্তাহে গড়ে 2টা হয়, 2টার কাছাকাছি। তো এই অধ্যাদেশগুলো কিন্তু ভালো, কিন্তু এগুলো তো চুপ্পু সাহেবের হাত দিয়ে হয়েছে। আবার অধ্যাদেশগুলো এখন বৈধতা দেওয়া দরকার, এটাও দরকার। তো কেন দরকার? যেহেতু জরুরি প্রয়োজনে হয়েছে। তো আমরা দেখেন অধ্যাদেশগুলোর প্রশ্ন আমাদের দ্বিচারিতা। যখন শাহাবুদ্দিন চুপ্পু বলতে বোধহয় একটু গুণা আছে, একটা পর্যায়ে তিনি বলছিলেন ওনাকে যেন চুপ্পু বলা না হয়, শুধু শাহাবুদ্দিন বলা হয়। আবার তিনি নিজে বলার সময় চুপ্পু বেশি করেই বলেন। অর্থাৎ গোটা বিষয়টা ওনাদের যে রাজনৈতিক বাস্তবতায় আমরা এসে পড়েছি, যাহা জয় বাংলা তাহাই জিন্দাবাদ। সকালে যাহা জয় বাংলা তাহাই জিন্দাবাদ। গতকালও আমরা এটা নিয়ে এক জায়গায় কথা বলেছিলাম, হাস্যকরভাবে বলা হয়েছে যে সকালে একরকম বিকালে একরকম কথা কেন? বলে যে সকালে তো আমরা গুড মর্নিং বলি, তো সন্ধ্যায় কি আর গুড মর্নিং বলা যায়? ওই সময় গুড